কি পরিবর্তন করে দিয়েছেন বলেন তো দেখি, বলেন তো। নবীর জায়গায় শুধু কি রাসূল। তো সাহাবী কি খারাপ কাজ করেছেন? সকল রাসূল নবী, কিন্তু সকল নবী কি রাসূল? তাহলে আমাদের নবী কি রাসূল এবং নবী। তাহলে তিনি তো ভালো কাজ করেছেন, একটা কি করেছেন? ভালো কাজ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন কি নবী, আর তিনি বসাইছেন কি রাসূল। রাসূলের মর্যাদা অনেক বেশি। তো বারা ইবনে আযাব বলছেন, যখনই বলেছেন যে আমানতু বিরাসূলিক ফাতানা আলা সাদরি বিয়াদি, আল্লাহ রাসূল আমার বুকে মারলেন এক ঘুষি। ওই রাসূলিকা বলা যাবে না, কি বলতে হবে? কুল আমানতু বিন্নাবিয়িক। শুধু একটা শব্দ চেঞ্জ করেছেন আর এক ঘুষি খেয়েছেন। আমরা যত ধর্ম তৈরি করেছি, তাহলে আমাদের কি হবে? আমাদের কয় ঘুষি খাওয়া লাগবে বলেন তো দেখি, তাও রাসূলের কাছ থেকে। এইটা কেউ শিখিয়ে দেয়নি। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর নবীর এখানে চেঞ্জ করার কোনো অধিকার নাই, সম্ভবই না। এটা একবার বলে দিয়েছে, বলো তুমি আমানতু বিন্নাবিয়্যিক আল্লাযী আরসালতা। এই জন্য যত দোয়া আছে সব কার শিক্ষা দেয়? কার? আল্লাহ। এই দোয়াগুলোই বলবেন, এটা আল্লাহ শিখিয়েছেন। নিজের দোয়া তৈরি করে বলার দরকার নাই। কেন বলবেন আপনি? যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইগুলো আপনার মুখস্থ নাই। আমরা একটা দোয়া পড়ি না, সারা বাংলাদেশে পরিচিত, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়্যি বিনা রাব্বানা মিনকাস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম জান্নাতা দারাকা দারাস সালাম। তারপরে কি? তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দোয়াটা কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো কি হাদিসের দোয়া। কিন্তু এই দোয়াটা সন্তুষ্ট হয়নি, মানে মনোপুত হয়নি তাদের, এই দোয়াটা বাদ দিছে, দিয়ে এই যে নতুন একটা দোয়া তৈরি করেছে, সারা দেশে চলছে এই দোয়াটা। সালাতের পরে দোয়াটা বলে, মানে শয়তান তো আগে সালাতকে বাতিল করে দিয়েছে। আগে কি করে দিয়েছে? বাতিল করে দিয়েছে। কিন্তু সালাম ফিরানোর পরে আরো নতুন করে বাতিল করে দিচ্ছে। কত সুন্দর দোয়াটা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা কার শেখানো? কার শেখানো? আবার বলেন, আল্লাহর শেখানো। তোমার পছন্দ হলো না কেন? তৈরি করলে কেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া আহয়িনা কি রাব্বানা বিস সালাম। তারপরে ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম রাব্বানা ওয়া তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই যে তৈরি করলো দোয়াটা, আপনারা এখনো কেউ কেউ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, পড়েন না? আছে। এটা কিন্তু শয়তানের তৈরি করা। কার তৈরি করা? আপনারা বললেন বেদাত। বেদাত কিন্তু তৈরি করেছে কে? শয়তান। এখন আর বেদাত বলি না, আমি বলি কি জানেন, এটা হলো শয়তানের তৈরি, আর এটা ইবলিসের তৈরি। বুঝলেন? কথাটা ভালো করে শুনে রাখেন। এটা হলো শয়তানের তৈরি, আর এটা কি? ইবলিসের তৈরি। ভাষাটা কি বলছেন আল্লাহ? কুলিল হাক্কু মির রাব্বিকুম। হক আসে কেবলমাত্র তোমার রবের পক্ষ থেকে, অন্য কেউ দিতে পারে না। বাংলাদেশের সংসদে বসে একটা আইন পাশ করলে সেটা হক হয় না, সেটা বাতিল হয়। কোরআন সুন্নাহ বিরোধী যত আইন যেখানেই তৈরি হোক, আমেরিকার হোয়াইট হাউসে হোক বা আন্তর্জাতিক আদালতে হোক, যেখানেই হোক না কেন, বা ইউরোপীয় ইউনিয়ন করুক, 29টি দেশ মিলে একটা আইন করলো, সেটাই বৈধ হবে না। ওটা কোরআন সুন্নাহ বিরোধী হলে বাতিল। ইসলামের কাছে, মুসলিমদের কাছে সেটা কি? বাতিল, কোনো দাম নাই। তারা বিশ্বাস করে হক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যা তিনি দিয়েছেন এটা হক। ফামাযা বাদাল হক্কি ইল্লা দালাল। কোরআন সুন্নাহর পরে যা আছে সেগুলো বাতিল ছাড়া আর কি? আল্লাহ বলছেন ফামাযা বাদাল হক্কি ইল্লা দালাল। কোরআন সুন্নাহর পরে যা আছে সব কি? বাতিল। আল্লাহ বলে দিচ্ছেন।